everyone, assalamu alaikum and welcome to my another video. তো গাইজ, আজকে আমরা যাব একটা জায়গায় ঘুরতে। তো যার কারণে সকাল সকাল উঠেই রুটি বানিয়ে নিয়েছি প্রথমে, এবং আলু ভাজি এবং একটি ডিম পোস্ট করে কিছু হালকা পাতলা নাস্তা করে নিলাম, কারণ আজকে সারাদিনে আমরা বাড়ির বাইরে ঘুরবো। তো আজকে ঘোরার জন্য আমরা চলে এসেছি নাটোরের একটি রাজবাড়িতে। এটা হচ্ছে নাটোরের জনপ্রিয় উত্তরা গণভবন রাজবাড়ি। যারা নাটোরে থাকেন, অবশ্য নাটোরে না, নাটোরের বাহির থেকেও কিন্তু মানুষ আসে এই জায়গাটা দেখার জন্য। এটা কিন্তু অনেক সুন্দর একটা রাজবাড়ি। তো আজকে আমরা রাজবাড়িতে চলে এসেছি ঘুরতে। বাড়িতে ভালো লাগতেছিল না, যার কারণে ভাবলাম সবাই মিলে যে আজকে একটু ঘুরে আসি। ঘুরে আসলে কিন্তু মনটাও ভালো লাগে, তাই না? তো যার কারণে আমরা সকাল সকাল হালকা পাতলা নাস্তা করে চলে আসলাম রাজবাড়িতে। এখন আমরা টিকিট কিনে রাজবাড়িতে ঢুকে পড়েছি। তো রাজবাড়ির সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। মানে জায়গাটা কিন্তু বিশাল বড়, অনেক বড় একটা জায়গা, এবং জায়গাটার চারিপাশে অনেক বড়, মানে চারিপাশটাই ঘেরা পুকুর দিয়ে। তো আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি, এবং এত সুন্দর জায়গাটা যা বলার বাহিরে। হয়তোবা ক্যামেরাতে অত সুন্দরভাবে দেখা যাচ্ছে না, বাট বাস্তবে কিন্তু এটা দেখতে অনেক অনেক বেশি সুন্দর জায়গাটা। আমার তো এখানে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায়, এত সুন্দর জায়গা। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এই জায়গাটাতে। এখানে হচ্ছে কয়েকটা পশু পাখি রয়েছে, যেগুলো আপনাদেরকে এখন আমি দেখাবো। যেমন এখানে পাখি, খরগোশ এবং যে হরিণ। এখানে অনেকগুলো হরিণ আছে। হরিণগুলো সব ওই সাইডে, যার কারণে আমি ভালো মতো দেখাতে পারতেছি না। তো যাই হোক, হরিণগুলো খাওয়া দাওয়া করতেছে। এখানে অনেকগুলো হরিণ। তারপর আমরা আরেকটু সামনে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম। সামনেই কিন্তু আরও অনেক কিছু রয়েছে। এই তো, এটা হচ্ছে ময়ূর। আমার শুধু মনে হচ্ছিল যে এখন একটু বৃষ্টি হলে কত ভালো হতো। আমি বৃষ্টিতে কখনো ময়ূরকে নাচতে দেখি নাই, যার কারণে আমার মনে হইতেছিল বৃষ্টি হলে অনেক বেশি ভালো হইতো। যাই হোক, ময়ূরটা কিন্তু দেখতে অনেক সুন্দর। তারপরে রাজবাড়ির আশেপাশে তাকাতেই দেখলাম সবুজ সব গাছপালার মধ্যে একটা শুধু লাল কালারের ফুলের গাছ, যেটা দেখে অনেক বেশি ভালো লাগবে, যার কারণে আপনাদেরকে দেখাইলাম। তো এখন আমি দেখালাম আপনাদেরকে কালিম পাখি। পাখিটার নাম আমি কখনো শুনি না, আসলে আজকেই শুনলাম ফার্স্ট। তো এরপর দেখালাম খরগোশ। এখানে অনেকগুলো খরগোশ আছে। খরগোশগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। খরগোশগুলো খাওয়া দাওয়া করতেছিল। মানে কি আর বলবো, এখানে সবগুলো পশু পাখি খাওয়া দাওয়া করতেছিল। তো আমরা রাস্তাটার ভিউ এনজয় করতেছিলাম। মানে এত সুন্দরভাবে রাস্তাটা তৈরি করা হয়েছে, চারিপাশ দিয়ে ফুল আর ফুল। তো আমরা হাঁটতে হাঁটতে এসে পড়লাম একটি রাজবাড়ির সামনে। বাড়িটা কিন্তু অনেক সুন্দর। তো এই বাড়িটার নাম হচ্ছে মূল প্রাসাদ। এইগুলোর দরজা আটকানো, আসলে এগুলো ভিতরে প্রবেশ করা যায় না, কিন্তু একটা রুম ছিল যেটার ভিতরে প্রবেশ করা যেত। ওই রুমটার ভেতরে সাধারণত রাজা রানীর সব জিনিসগুলো রাখা ছিল, যেমন তাদের বিছানা, তাদের থালা বাসন, তলোয়ার। তো এই ধরনের প্রয়োজনীয় সকল আসবাবপত্রগুলো রাখা ছিল। কিন্তু ওইটা হচ্ছে এখন সময়টা পার হয়ে গিয়েছে, যার কারণে ওইটা বন্ধ করে দিয়েছে। আমরা গেছিলাম, বাট সেখানে যে লোকটা ছিল উনি বলেছেন যে সে জায়গাটার সময় নাকি শেষ হয়ে গেছে, এখন ওই জায়গাটাতে ঢোকা যাবে না, যার কারণে আমরা চলে আসছি। আবার যদি কোনোদিন যাই, অবশ্যই আপনাদেরকে আমি ভিতরটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে আরেকটা বাড়ি। এইটারও সকল দরজা জানালা সব কিছু বন্ধ। তো
আমরা চলে আসলাম আরেকটা প্রাসাদে। আর এটার দুই দিক দিয়ে এত সুন্দর করে সিঁড়ি দেওয়া, মানে দুই পাশে দিয়ে সিঁড়ি দেওয়া, যার কারণে ওখানে উঠে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায়। আর এখানে কিছু অন্যরকম ধরনের গাছ আছে, মানে এই ধরনের গাছ কিন্তু সাধারণত দেখা যায় না তেমন একটা, বাট এখানে কিন্তু অনেক ধরনের গাছ আছে যেগুলো সাধারণত দেখা যায় না। তো সব কিছু মিলিয়ে আমরা সেখানে যেয়ে অনেক অনেক বেশি এনজয় করেছি। তো ফাইনালি এখন আমরা চলে যাচ্ছি। একটু খারাপ লাগছে চলে যেতে, কারণ জায়গাটা আমার অনেক ভালো লাগে, কিন্তু সমস্যা নেই, অবশ্যই আমরা আবারও আসব। আমি আপনাদেরও বলবো যে আপনারাও এসে ঘুরে যান, আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি, কারণ জায়গাটা এতটাই সুন্দর। তো যাই হোক, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই বলবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।